তুমি কি গাজরের হালুয়া বানাতে পারো? হ্যাঁ পারি তো গাজর হালুয়া বানাতে। কেন, স্যারের পছন্দ না? আচ্ছা, ওর পছন্দ তুমি কিভাবে জানলে? না মানে স্যারও আজকে বাড়িতে, আবার আপনি গাজরের হালুয়ার কথা বললেন, এর জন্য আর কি অনুমান করলাম। ও আচ্ছা, জানো তোমার ভাইয়াটা আমারও আগে একটা বউ ছিল, কিন্তু আমি তাকে দেখি রে, শুনেছি। তাকে আমার দেখার খুব ইচ্ছে। আমি একটা কথা বলি কি ম্যাডাম, ওই বউকে না দেখাই ভালো। আপনি যেহেতু এই সংসারে আছেন, স্যার আর আপনি দুজন দুজনকে দেখে অনেক ভালোবাসেন, আর আপনাদের ভরা একটা সংসার, ওই বউকে দেখে কি করবেন? আর তাছাড়া ম্যাডাম, একটা কাজ করুন না, আপনারা এবার একটা বাচ্চা নিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনাদের সংসারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো, আর এটা আমিও ভাবতেছি যে খুব তাড়াতাড়ি আমি একটা বাচ্চা নিয়ে নিব। আচ্ছা, তাহলে তুমি রান্নাঘরে যে সব রেডি করো, আমি আসতেছি। ও গাজরের হালুয়া পছন্দ করে, এটাও জানি। ঠিক আছে, বিজনেস করতে চাস কর, যেটা ভালো লাগে কর, আর টাকা পয়সা যা লাগে আমি দেবো, সমস্যা নেই। ঠিক আছে বাবা। তোর মায়ের কি অবস্থা? মার শরীরটা বেশি ভালো না, মা অনেক অসুস্থ। ডাক্তার দেখানি? ঠিক মতো খাইতেই পারি না, চিকিৎসা করবো কেমনে? এর মধ্যে আবার যে বাড়িতে উঠছি সে বাড়ি 2 মাসের ঘর ভাড়া পায়, সেই ভাড়ার জন্য প্রতিনিয়ত বাড়ির মালিক আইসা টাকা 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 করতেছে, সে টাকাটাও দিতে পারতেছে না। কিভাবে চলতেছি এটা একমাত্র উপরওয়ালাই জানে। সৈকত, ওর কিছু টাকা দিস তো, মায়ের চিকিৎসা করাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলছো, কিছু টাকা দিয়ে দিব। এই, তোমার চা দেওয়া হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। এভাবে বলিস কেন? মনে কষ্ট পাই তো। বাবা, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো না। আমাদের বাসায় যে কাজ করে, কাজের মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? কি হলো বাবা, বলুন না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? আমার খুব জানতে ইচ্ছে করতেছে, ওই মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। কিসের সম্পর্ক থাকবে? বাবা, আমার কেন জানি মনে হচ্ছে উনি আপনার ছেলের আগের ওয়াইফ। হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ ছিল আগে। আচ্ছা বাবা, এই কথাটা আমার কাছে লুকানোর কি দরকার ছিল? এতদিন ধরে ওই বাড়িতে কাজ করতেছে, একটা দিনে তো আপনি বললেন না। আর তুমি যখন দেখছো আমি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, কই তখন তো তুমিও কিছু বললে না। আচ্ছা, তুমি যেহেতু জেনেই গেছো, তাহলে অশান্তি করার তো কিছু নেই। দেখো, ও আমার বউ ছিল, এখন তো আর বউ নেই, এখনো এই বাড়ির কাজের লোক। আর একটা কাজের লোকের সাথে মালিকের যেমন সম্পর্ক থাকে, ঠিক তেমন সম্পর্কই আছে। কখনো দেখেছো তার সাথে দাঁড়িয়ে কথা বলেছি? বলিনি, কারণ তার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। আর গোপন করার কথা বলছো, দেখো বিষয়টা আমি গোপন করতে চাইনি। তুমি যখন তাকে না জেনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলে, আমি তখনই চেয়েছিলাম এ বাড়ি থেকে বের করার জন্য, বাট বাবার কারণে তাকে বের করতে পারিনি। দেখো বোমা, তোমাকে একটা কথা বলি, তুমি ওকে নিয়ে খামাখা সংসারে কোনো ঝামেলা করো না, সংসারে কোনো অশান্তি করো না। তুমি এবং আমার ছেলে দুজনে মিলে সুন্দরভাবে সংসার করছো, তৃতীয় পক্ষকে নিয়ে কেন সংসারে অশান্তি টেনে আনছো বলো? ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে ওই মেয়েকে নিয়ে আর কিছু জিজ্ঞেস করবো না। বাবা, আমি আগেই জানতাম এমন একটা সমস্যা তৈরি হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি হয়তো তোমার বৌমাকে বলে দাও ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, আর নয়তো ওই মেয়েকে বলো যেন পরিচয় না দেয়। নিশ্চয়ই পরিচয় দিয়ে ফেলেছে, এখন কি হবে বলো তো? আরে না, এসব নিয়ে খামাখা চিন্তা করিস না, বোমা অনেক বুদ্ধিমতী, এ ধরনের কোনো কিছু হবে না। বাবা দেখো, আমি ওকে বিয়ে করেছি আমার সংসারে অশান্তি করার জন্য না, আমি সুখ চাই, শান্তি চাই। এখন প্রথম পক্ষ এসে যদি আমার সংসারে অশান্তি করতে চায়, আমি সেই অশান্তি মানব না। তোমার আর কিছু করতে হবে না, যা করার আমি করব।
ম্যাডাম, আজকে কি রান্না করব? তোমার রান্না করতে হবে না আজকে। আজকে বলতে কি, তোমার আর কখনো রান্না করতে হবে না, তুমি রান্নাঘরে যাবে না। আজকের পর থেকে যত রান্না বান্না সব আমি করব। আপনি রান্না করবেন? তাহলে আমি কি কাজ করব? হ্যাঁ, আমি রান্না করব। কেন, কোনো সমস্যা? ম্যাডাম, আপনি হইলেন এ বাড়ির বউ। আপনি যদি বাড়ির বউ হয়ে রান্নাঘরে যান, রান্না করেন, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? আর তাছাড়া আপনি কত সুন্দরী, আপনি রান্নাঘরে গেলে তো কালো হয়ে যাবেন তো। আমাকে নিয়ে তুমি অনেক ভাবছো। যদি আমাকে নিয়ে সত্যি তুমি ভাবতা, তাহলে আমার কষ্ট হবে এমন কোনো কাজ তুমি কখনো করতে না। এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে কষ্ট দিব? আমি তো সবসময় আপনার ভালো চাই। তুমি বলতে চাচ্ছ আমাকে কষ্ট দেওয়ার মতো তুমি কিচ্ছু করো নাই? আচ্ছা বলো তো, আমার স্বামীর সাথে তোমার কি সম্পর্ক? ম্যাডাম, আপনি সব কি বলছেন? আপনার স্বামীর সাথে আমার কি সম্পর্ক থাকবে? আপনার স্বামী কত বড় একজন অফিসার, আর আমি হচ্ছি সামান্য একটা ডিভোর্সি মহিলা, তার মধ্যে হচ্ছে মানুষের বাসায় কাজ করে খাই। আপনি যে কি বলেন! তুমিও আমার কাছে কথা লুকাচ্ছ, তুমি সত্যিটা বলবে না? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? দেখুন ম্যাডাম, আপনার স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি বলতে পারবা আমার স্বামী তোমার স্বামী না? ঠিক আছে, তোমার যেহেতু মনে পড়ছে না, তাহলে আমি তোমাকে মনে করাই দিই। আমার স্বামীর সাথে কি তোমার বিয়ে হয় নাই? আমার স্বামীর আগের ওয়াইফ তুমি না? ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, কারো কান কথা শুনে সংসার অশান্তি করবেন না। আপনার স্বামী সত্যি ভালো একজন মানুষ, আর আপনিও অনেক ভালো। আপনার এই বাড়ির সবাই অনেক ভালো। আপনাদের সংসারটা অনেক সুখের। শুধু শুধু মানুষের কথা শুনে যদি অশান্তি করেন, তাহলে দেখবেন সংসারটা একটা সময় শেষ হয়ে যাবে। তাই বলি কি, সংসারটাকে গুছিয়ে রাখেন। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাও, এখন এখান থেকে যাও। ম্যাডাম, একটা কথা বলি, আমি খাবার নিয়ে যাই বাড়িতে। আমার মা অনেক অসুস্থ তো, আর এখান থেকে যে খাবারটা আমি নিয়ে যাই, ওইটাই আমরা মা মেয়ে ভাগ করে খাই। না, আজকে কোনো খাবার নেই, আর কোনো খাবার নিতেও পারবা না। যাও যাও।